আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। হয়তো বা অনেকের বিশ্বাস হবে, হয়তো বা বিশ্বাস হবে না। কারণ যখন আপনারা একটা হসপিটালে যাবেন, সম্পূর্ণ কিছু যাচাই বাছাই করে হসপিটালে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের আয়ানের যেদিন অসুখ ছিল 6 তারিখে, সেদিন আমাদের মাথায় কোনো হুঁশ ছিল না। অতি ফার্স্টে আমরা গিয়েছিলাম সমরিতাতে। সেখানে আপনার ডাক্তার দেখানোর পরে আমরা ভাবছিলাম আদ্দিনাতে যে হয়েছে ওকে আদ্দিনাতে দেখাবো। ফাইনালি আদ্দিনা নিয়ে যাওয়ার পরে দেখি কোনো জায়গায় কেবিন নাই, সিট নাই, খুবই মশা। সেজন্য বলছিলাম কেবিন দেওয়ার জন্য। ডাক্তার বলতেছে কেবিন নাই, কেবিন নিতে গেলে আপনাদের প্রায় 24 ঘন্টা ওয়েট করতে হবে। অবশেষে আমরা সমরিতাতে আসছি। সমরিতাতে আসার পরে আমাদের বলছে 4,000 টাকা কেবিন ভাড়া, আর যাবতীয় ওষুধপত্র আমাদের নিজের টাকা দিয়ে কিনতে হবে। তাই আলহামদুলিল্লাহ আমরা যে মনে করে আমরা ভর্তি হয়েছি। যখন আমরা বিল দিতে গেছি, আমাদের বিলটা হয়ে গেছে আপনার প্রায় দ্বিগুণ। তখন আমরা বললাম এত টাকা বিল আসার কারণ কি? তখন ওনারা আমাদের কি বললো, ডাক্তার যে আমাদের দেখতে গেছে ওটারও নাকি বিল আছে, আমাদের যে আয়নের নাকে যে অক্সিজেন দিছে ওটারও বিল আছে, আপনাদের গ্যাস দিছে ওটারও বিল আছে। কিন্তু ওনারা বলছে প্রথমত এগুলো সম্পূর্ণ কেবিনে। আমরা জানি যখন কেবিনে আমরা ভর্তি করি সুযোগ সুবিধা সম্পূর্ণ কেবিনে ডাক্তার এভাবে দিয়ে থাকে। যাকে ধরনের ভুলের মধ্যে পড়ছে, আল্লাহ পাক আল্লাহ রসুল উদ্ধার করছে, বিল টিল দিয়ে বাসায় আসছি। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, এগুলো কিছু কিছু। তাই সবাইকে বলবো যখন হসপিটালে ভর্তি হন, প্রাইভেট হসপিটালে যাচাই বাছাই করে ভর্তি হবেন। যাই অনেক কথাই শেয়ার করলাম। আমার ছোটো ভাই কক্সবাজার গেছিলো আমার ম্যারেজ ডে উপলক্ষে, এই সেটটা দিয়েছে। কার কার পছন্দ কমেন্টে বলবেন। আর মুক্তার আমি খুবই পছন্দ করি, বিভিন্ন গোল দিয়ে পরা যায়। আর এখানে আপনার আজকে দুপুরে কী কী রান্না করব সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করব। কারণ আমরা মনে করি কি যখন আমাদের অসুখ হয় তখন আমরা অতি ফার্স্টে দৌড়ে যাই ডাক্তারের কাছে। আমরা ডাক্তারের কাছে গেলে আমাদের শান্তি, কিন্তু কিছু কিছু জায়গায় আপনার এরকম কাজ করে যাইলে হয়ে যে একবারে পুরা অশান্তি। যাক এখানে ডাঁটা শাক ভাজি করে নিব। ডাঁটা শাক ভাজিটা প্রায় হয়ে গেছে। এখানে আমি ভাজি করে নিব পাতাকপি। কারণ আমি আজকে 2 ধরনের ভাজিটা আমি করলাম। আম্মা বাজারে গেছিলো, আমাদের রোজার বাজারে কিছু করছি, আর কিছু মাছ মাংস নিয়ে আসবো। এখানে মাছ, শোল মাছ আছে, আর আপনার হচ্ছে ব্রিকেট মাছ সুন্দর করে এখানে ভেজে ভুনা করে নিল। কেউ যদি আপনার ব্রিকেট মাছ না খায়, কেউ শোল মাছ খাবে। এক একজনের এক এক রুচিবোধ। এখানে নামানোর একদম বেশি করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল। আর এখানে কারেন্টের চুলা রান্না করতে গেলে একবার বন্ধ হয়ে যায় আবার চালু হয়, কারণ আমাদের রান্না বেশি। তাই সবাইকে বলবো যখনই হসপিটালে যাবেন যাচাই বাছাই করে যাবেন। কিছু কিছু হসপিটাল অনেক সুযোগ সুবিধা দেয় ভালো, আবার কিছু কিছু হসপিটালে আপনার অতিপাষ্টি দেখা আমরা অনেক কিছু দিই, কিন্তু দিন শেষে কিছুই না। যাই হোক আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ছিল শাক ভাজি, ঘন ডাল, আর রান্না করছিল ফুলকপি দিয়ে মাছ, আর হচ্ছে মাছ বোনা। যাকে এখানে আমি, আমার আম্মা, আমার মেয়ে দুপুরের খাবার খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।